আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক তাআলা ফরমায়েন ওলা মায়ার এক ডাক দিদরা আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদারগণ মায়ার সুরে আল্লাহ এটা কে কইতে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে রোজার ফরজ করিয়া দিলাম সুবহানাল্লাহ। আল্লাহ আমরার উপরে রোজা ফরজ করিয়া দিয়েছেন, শুধু আমরার উপরে তা নয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খালি শুধুমাত্র আমরার উপরে রোজারে ফরজ করিয়া দিয়েছেন তা নয়, আমরার আগে যারা গুজরিয়া গেছেন সারার তান্তানোর উপরেও আল্লাহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের আগে যারা ছিল তারার উপরেও রোজা যেভাবে ফরজ ছিল তোমাদের উপরেও ফরজ করিয়া দিয়েছে আল্লাহ জানাই দিতরা। তো আমার দুস্থ খালার বুজুর্গ হল এই ফজিলতওয়ালা মাসের মধ্যে আল্লাহ আর ফজিলতওয়ালা একটা রায় দান করেছেন সুবহানাল্লাহ। দেখুন আমরা দুনিয়ার জিন্দগি আল্লাহ তাবারক তাআলা আমরা ছোট্ট একটা জিন্দগি দিয়া দুনিয়ার জমিনে ফাটাইছেন। আগর নবী অখলের উম্মত অখল হাজার বছর বাঁচিতা 500 বছর বাঁচিতা তান বেশি আল্লাহর ইবাদত করিয়া গেছেন, কিন্তু আমরা জিন্দগিটা কম। তো আমরা তো আর 1000 বছর বাঁচিতাম নাই, 1000 বছর ইবাদত করতে পারতাম নাই। আল্লাহ তাবারক তাআলা মখসুস কিছু রাইত হল দান করছেন, যেই রাইত হলের মধ্যে যদি বান্দায় আল্লাহর ইবাদত করিয়া যায় তাহলে আল্লাহ তাবারক তাআলা 1000 মাস ইবাদত করার থেকে আরো বেশি সওয়াব দান করবা সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ হইতেও আপনারা দুর্বলতা দেখাইতরা। আমার দুস্থ খালার বুজুর্গ হল হাদিস শরীফের মধ্যে সুবহানাল্লাহ তামলাউল মিজান ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কিতা করে জানেননি? মিজানের পাল্লার মধ্যে যে খমিনা থাকে ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তা পড়ার কারণে মিজানের পাল্লারে আল্লাহ ভরপুর করিয়া দিলেন। আর খারা জোরে সুরে সুবহানাল্লাহ কইলা তো আল্লাহ তাবারক তাআলা এই রমজান মাস দিছেন আর মখসুস কিছু রাইত হল আল্লাহ তাবারক তাআলা দান করছেন। এই মখসুস রাইত হলের মধ্যে থেকে একটা রাইত আমরা তাই গুজরিয়া গেছে, এই রাইতর নাম কিতা? জি এই খবরও নাই মনে হয় আপনারা সবে বরাত আমরা তাই গেছে কি গুজরিয়া। আর সামনে একটা রাইত আমরা আর কিতা লাইলাতুল কদর। লাইলাতুল কদর শবে কদর ও রাইত আপনার আমার সামনে। আর রমজানের শেষ 10 দিন মধ্যে বেজুর তারিখে একদিন গুজরিব। তো এই রাইতটা এত ফজিলতওয়ালা রাইত। আমি কোরআনে কারীম থেকে একটা সূরার তিলাওয়াত করছি, বেশি সময় নষ্ট করতাম না। ও সূরার একটা হাদিস শরীফের সামনে রেখে সামান্য সময় আপনারা লাগে মাত কথা করব। তো আমার দুস্থকাল আর বুজুর্গ হল এই রাতকুর মধ্যে আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীম রে নাজিল করছেন। এই রাতকুর মধ্যে কোরআনে কারীম রে আল্লাহ তাবারক তাআলা নাজিল করেছেন। অনেক সময় আমরা জেহানের মধ্যে একটা প্রশ্ন আজ বেজান শুনলাম কোরআন শরীফ 23 বছরে নাজিল হইছে, আরো কেউ কইন রমজান মাস নাজিল হইছে। কোরআনে কারীমের দলিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস তো ও মাস যে মাসের মধ্যে আল্লাহ কোরআনে কারীম নাজিল করছেন। এবার শোনা যায় 23 বছরে নাজিল হইছে। এবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কোরআনে কারীম লাইলাতুল কদরের মধ্যে নাজিল হইছে। তো অনেক আমরা জেহানের মধ্যে সওয়াল প্রশ্ন ফলাই যায় গিয়া, কিন্তু সবটার জায়গা সহি আছে। আল্লাহ তাবারক তাআলা ফরমাইছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনে কারীমের আল্লাহ লাইলাতুল কদরের মধ্যে অর্থাৎ শবে কদরের মধ্যে নাজিল করছেন। আমার দুস্থ খালার বুজুর্গ হল সর্বপ্রথম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে আল্লাহ কোরআনে কারীম একবার নাজিল করছেন। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে লাইলাতুল কদর শবে কদর ও রাত আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারীমের নাজিল করছেন। তো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ কইছেন রমজান মাস ও মাস যে মাসের মধ্যে কোরআনে কারীম নাজিল হয়েছে, অর্থাৎ শবে কদর যেটা ও রমজান মাসের ভিতরে, এর কারণে রমজান মাস ও মাস যে মাসে আল্লাহ কোরআনে কারীম রে নাজিল করেছেন। আর 23 বছরে যে কোরআনে কারীম নাজিল হয়েছে এটাও সহি। প্রথম আসমান তাকিয়া নবীজির উপরে আল্লাহ তাবারক তাআলা 23 বছরে এই কোরআনে কারীম 23 পারা নাজিল করেছেন। খোকা সুবহানাল্লাহ। তো আমার দুস্থ খালার বুজুর্গ হল আল্লাহ তাবারক তাআলা ফরমাইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাবারক তাআলা ফরমাইন এই কোরআনে কারীম রে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীম রে আল্লাহ তাবারক তাআলা লাইলাতুল কদর অর্থাৎ রমজান মাসের মধ্যে ওই লাইলাতুল কদর ওই কদরের যে রাত ওই রাতের মধ্যে আল্লাহ কোরআনে কারীম রে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের মধ্যে নাজিল করেছেন। তারপরে আল্লাহ জানাই দিতরা
ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, হে মুহাম্মদ, লাইলাতুল কদর কিতা জিনিস আপনি জানেননি? আপনি জানেননি লাইলাতুল কদর কিতা জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই আয়াতে কারীমার মধ্যে জানাইয়া দিতরা লাইলাতুল কদর কিতা জিনিস। প্রথম দিন 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কইতরা ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন ওই লাইলাতুল কদর কিতা জিনিস? আপনি কি জানেন? আবার লগে লগে আল্লাহ জানাইয়া দিতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ইয়া তাকলো গিয়া 1000 মহিনা 1000 মাস ইবাদত করার তাকিয়া মারিফুল কোরআনের মধ্যে লিখি দিরা 1000 মাস ইবাদত করার তাকিয়াও আরো বেশি বেশি ইবাদতের সওয়াব আল্লাহ দান করবা এক রাতের মধ্যে। ও রাতের নাম ইয়া তাকলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর, এই কদরের যে রাত 1000 মাস থেকেও আরো বেশি উত্তম। হও সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই যে রাত লাইলাতুল কদর, ওই রাত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা হলর এক বাহিনী লিয়ে জমিনের মধ্যে আইবা। ও আল্লাহর বান্দা, ওই দিন ওই রাত আপনি কোন ইবাদত করতাম? আপনি আমি আল্লাহর কোন হুকুম ও আহকামাত রে মানতাম? ওই দিন নির্দিষ্ট কোনো ইবাদত নাই। ওই দিন নির্দিষ্ট ভাবে ওই খাম করা লাগবো এমন কোনো খাম নাই। ও আল্লাহর বান্দা, ওই রাত আপনি যে কোনো ইবাদত করেন না কেনে, আপনি তসবিহ আদায় করেন, আপনি তসবিহাত রে আদায় করেন, কোরআনে কারীম রে তিলাওয়াত করেন, আপনি আল্লাহর যে ইবাদত করিয়ে যাইবা আল্লাহ তাবারক ওয়া তাআলা নামে আমলের মধ্যে সওয়াব লিখতে থাকবা। সুবহানাল্লাহ। ওই দিন মনে করিও না নির্দিষ্ট কোনো একটা ইবাদত নির্দিষ্ট ভাবে করা লাগবো, ওইটা না করলে ওইতো না তা নাই। আপনার আমার না করলে ওইতো নাই, শুধুমাত্র ফরজ। ওই ফরজ গুলারে আপনি আমি আদায় করতাম। ও বান্দা, শবে কদর, ওই লাইলাতুল কদর যে রাত, ওই রাত করে ইবাদতের আশায় বান্দা যদি আশার নামাজ রে আদায় করি না, ওই রাত করে ইবাদতের আশায় ফজরের নামাজ রে যদি আদায় করি না, তাহলে আপনার আমার ইবাদত কোনো কামের মধ্যে লাগতো না। সর্বপ্রথম ফরজ রে আপনি আমি পরিপূর্ণভাবে আদায় করা লাগবো। ফরজ রে আদায় করিয়া যদি নওয়াফিল হল রে আদায় করি, বান্দা নামায়ে আমলের মধ্যে আল্লাহ সওয়াব বেশি বেশি দান করবা। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাইতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা হলর এক বাহিনী লইয়া জমিনের দিকে অবতরণ করবা। ওই জমিনের মধ্যে আইয়া ওই ফেরেশতা হলর জামাত লইয়া জমিনের মধ্যে আইবা। প্রত্যেক বালাই লইয়া, বালাইর মামলা লইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে প্রত্যেক বালাই হুকুম লইয়া দুনিয়ার জমিনের মধ্যে আইয়া যাবা। ও আল্লাহর বান্দা, ওই সময় খানো আপনি আমি যদি আল্লাহর ইবাদতের মধ্যে লাগিয়ে থাকি, ওই সময় যদি আপনি আমি আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকি, তাহলে ওই ফেরেশতা হলে গিয়া আল্লাহর কাছে আপনার আমার কথা কইবা আপনি আমি কোন ইবাদতের মধ্যে লাগিয়ে আছি। ওই রাত কত সময় পর্যন্ত থাকবো? হাত্তা মাতলাইল ফাজর, তুলুআয়ে ফজর পর্যন্ত ওই রাত বাকি থাকবো। ও আল্লাহর বান্দা, ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করিয়া যাইতাম, ফজরের নামাজ রে যত সময় ভাবে আদায় করিয়া যাইতাম। ও মুসলমান জাতিরা, আজ দুনিয়ার জমিনের মধ্যে আইয়া দুনিয়ার দান্দার মধ্যে পড়িয়া আপনি আমি আল্লাহর হুকুম ও আহকামাত রে ভুলিয়া গেলাম। যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মখসুস রাইত হল দিলা, আল্লাহ আপনার আমারে সম্মানী জাত বানাইয়া দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বনি আদম, ওই আদম জাত রে সম্মানী ইজ্জত ওয়ালা মর্তবা ওয়ালা জাত বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলা। ও বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আপনি আমি তো আল্লাহর ইবাদত করিয়া যাইতাম। আপনার আমার উপরে আল্লাহ আসমান দে দিলা, আপনার আমার নিচে আল্লাহ জমিন দিলা। ও আল্লাহর বান্দা, একটা বার গভীরে চিন্তা করিয়া দেখো, যারা কুফরি করেন
এরার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানাই দিতরা আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায় কিতা এরা তারার উপরে আসমানের দিকে দেখে নানি আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কিতা এরা তারার উপরে আসমানের দিকে দেখে নানি কাইফা বানাইনাহা আল্লাহ কইতরা ওই আসমান দে কিলা বানাইলাম ওয়া যায়্যানাহা ওই আসমান দে কিলা সুন্দর করলাম ওয়া মা লাহা মিন ফুরুজ ওই আসমানের মধ্যে কোনো পাটন নাই। জমিনের দিকে দেখেন আল্লাহ জানাই দিতরা ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায় ওয়াল আরদা মাদাদনাহা আল্লাহ কইতে ওই জমিন দে পেলাইয়া দিলাম ওই জমিন দে বিছাইয়া দিলাম ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওই জমিনের মধ্যে আল্লাহ পাহাড় হলদে গাড়িয়া দিলা। আল্লাহ আসমান দিলা জমিন দিলা আসমানের জমিনের মাঝখানে আপনার আমারে সৃষ্টি করলা। ও আল্লাহর বান্দা আপনার আমার খাম কিতা আল্লাহ জানাই দিতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাই দিতরা জিন্নাত আর ইনসান ওই দুই জাতরে আল্লাহ সৃষ্টি করছেন। এই দুই জাতর খাম হয়ে থাকলো আল্লাহর ইবাদত করা, একমাত্র আল্লাহর ইবাদত করিয়া যাইতাম। কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার যে সৃষ্টি করলা ওই দুনিয়ার জমিনও আপনি আমি কিন্তু এক সময় আসলাম না। আল্লাহ জানাই দিতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন যারা কুফরি করেন এরার ব্যাপারে আল্লাহ জানাই দিতরা কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহর নাশুকরি কিলা করো আল্লাহর লগে কুফরি কিলা খান করো ওয়া কুনতুম আমওয়াতা হালাকে তোমরা মৃত্যু অবস্থায় ছিলাই অর্থাৎ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ও আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনও আপনি আমি তো একদিন আসলাম না, এই দুনিয়ার জমিনও আইমু না আইতাম না, আপনার আমার কিচ্ছু জানা আসলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিন্দা করিয়া দিলা ফা আহইয়াকুম আল্লাহ কইতে আমি তোমাদেরকে জিন্দা করলাম অর্থাৎ মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৃষ্টি করলা। ফা আহইয়াকুম সুম্মা ইউমিতুকুম এই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করা লাগবো। সুম্মা ইউহয়িকুম মরার বাদে আবারও জিন্দা হওয়া লাগবো। সুম্মা ইলাইহি তুরজাউন এই দুনিয়ার জমিন আপনি আমি আইমু না আইতাম না কিচ্ছু জানা আসলো না। অমুকের ছেলে আমি ওইমু আমার বাবা অমুক হইবা ওইভাবে কিচ্ছু জানা আসলো না। অর্থাৎ এই রঙিন পৃথিবীর মধ্যে আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফা আহইয়াকুম জানাইয়া দিতরা আমি তোমাদেরকে জিন্দা করলাম, মানুষ হিসাবে তোমাদেরকে সৃষ্টি করলাম। কিলাখান সৃষ্টি করলাম আল্লাহর বান্দা কোরআনে কারীমের দিকে চাইয়া দেখো আল্লাহ জানাই দিতরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন সর্বপ্রথম আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন মাটির দ্বারা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন। আপনি আমি খান্তা কি আইলাম আজ বান্দা আপনার আমার হাত পাও জিসিম বড় হইলো টাকা পয়সার মালিক বনলাম, গাড়ি বাড়ির মালিক বনিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করিয়া রে বান্দা ওই গাড়ি বাড়ি দুনিয়ার জমিনের মধ্যে থাকতো না। ওই গাড়ি বাড়ি আপনার আমার শরীরের শক্তি শরীরের তাকত কিচ্ছু দুনিয়ার জমিন থাকতো নাই। ওই রঙিন পৃথিবী ছাড়িয়া একদিন আপনার আমার যাওয়া লাগবো, একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো, আল্লাহর সামনে গিয়া যা লাগবো। ওই দিন আল্লাহর সামনে গিয়া কোন জবাব দিমু? বান্দা যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর ইবাদত করিয়া যায়, আল্লাহর হুকুম আহকামাত রে মানিয়া যায়, আল্লাহর সামনে গিয়া আপনি আমি জবাব দিতে পারমু। ও মুসলমান জাতিরা, আল্লাহ জিন্দা করলা
কিভাবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা, এক ফোঁটা না পাক পানির তাকিয়া দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়েন, এক ফোঁটা নাপাক পানির মাহফুজ একটা জায়গার মধ্যে রাখলা, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে রাখিয়া ওই নাপাক পানির আল্লাহ জমাট বাঁধা রক্ত বানাইলা, ওই রক্তরে আল্লাহ মাংসে পরিণত করলা, ওই মাংসরে আল্লাহ হাড্ডিতে পরিণত করলা। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডির উপরে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মাংস লাগাইয়া দিলা। সুবহানাল্লাহ। ও বান্দা, আজ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি তো আপনার আমার জিসিম বড় হইল, হাত পাও বড় হইল, কিন্তু কিলা খান দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি আইলাম ১৫০০ বছর আগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দিছেন, ওই বাচ্চাটা মায়ের গর্ভের মধ্যে কিলা খান দাপে দাপে বড় হয়। আজ আপনি আমি ডাক্তারের কাছে গিয়ে আল্ট্রাসোনোগ্রাফি করিয়া আপনি আমি রিপোর্ট পাইয়ার মনে করডাইনি ওই বিজ্ঞানে আপনার আমারে জানাইয়া দিছে, ওই বিজ্ঞান আজকে তাকি লইয়া ১০০ বছর আগে বাহির হইছে, ১৫০০ বছর আগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দিছেন, ওই বাচ্চাটা মায়ের গর্ভে কিলাখান দাপে দাপে বড় হয়। সর্বপ্রথম নাপাক পানি, তারপরে জমাট বাঁধা খুন, তারপরে মাংস, তারপরে হাড্ডি। ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই হাড্ডির উপরে আবার আল্লাহ মাংস লাগাইয়া সুম্মা আনশানাহু খালকান আখার, তারপরে সুন্দর একটা টাকচার, সুন্দর একটা বডি, শরীরের মধ্যে চামড়া দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, ভিতরে জান দিয়া সুন্দরভাবে একটা বডি মানুষ হিসাবে মানুষ বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা। এই দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আপনি আমি কিতা করতাম? এক আল্লাহর ইবাদত করতাম। মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, এই দুনিয়ায় কেন আখিরাতের খেতর জায়গা। আখিরাতের জিন্দেগির মধ্যে আয়েশো আরামে যদি থাকতে চাই, ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আল্লাহর ইবাদত করা লাগবো। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার জমিন আল্লাহ আপনার আমার সৃষ্টি করিয়া একটা জীবন, একটা জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা। ওই জিন্দেগি যখন পুরা হয়ে যাইব, এই রঙিন পৃথিবী আপনার আমার ছাড়িয়া যাওয়া লাগবো। আল্লাহ যখন জীবন দিলা, যেই জিন্দেগি যে সময় যখন দিলা, ওই সময়ের কসম জানাইয়া আল্লাহ কইতরা, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কইতরা মানব জাতি, ইনসান জাতি সারা ক্ষতিগ্রস্তর মধ্যে। আমরা সারাই জানি সূরাতুল আসরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, কোরআনে কারীমের ছোট একটা সূরা। এই সূরারে আল্লাহ এত ফজিলত বানায়া, ফজিলত ওয়ালা বানায়া নাজিল করলা। এই সূরারে এত ফজিলত ওয়ালা, এত মর্তবা ওয়ালা সূরা আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করলা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইল, এই সূরা আসরের নাজিল করিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আর কোন আয়াত, আর কোন সূরা নাজিল করতা না, তাহলে মানুষের হেদায়েতের লাগে ওই সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। মাটিতে বুঝা যাতনি বলা ফজিলত ওয়ালা এক সূরা। আল্লাহ যে জীবন জিন্দেগি যেখান দিলা, ও জিন্দেগি সময় ওখানে তোর কসম জানাইতরা এই সূরার শুরুর মধ্যে মুফাসসিরিনে কেরাম ওখানে লিখিতরা, সূরাতুল আসরি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সূরার শুরুর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন ওয়াল আসর। আসরের বিভিন্ন তরজমা তাফসীরে মাজহারির মধ্যে লিখিতরা, একটা তরজমা হয়ে থাকলো গিয়া সময়, আর একটা তরজমা হয়ে থাকলো আসরের ওয়াক্ত, ওলাখান বিভিন্ন তরজমা লেখরা। তো সময় ওখানের মুফাসসিরিনে কেরাম ওখানে লিখিতরা, এই সময় দিয়া মুরাদ প্রত্যেক মানুষের জীবনের যেটা সময়, সেও একদিন বাঁচিব তান একদিন কসম, সেও ১ বছর বাঁচিবা ১ বছরের কসম, সেও ৭০ বছর বাঁচিবা ওই ৭০ বছরের কসম। আল্লাহ প্রত্যেকের জীবনের সময় যখন ওখানে তোর কসম জানাইতরা। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, তো আরো তোলা করে তাকিয়া কই এই সূরারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতার লাগে নাজিল করলা। মুশরিকিন হলে, গয়র মুসলমান হলে নবীদের উপরে অপবাদ দিলা। তারা কিতা অপবাদ? আমরা সারাই জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছরের জিন্দেগি পর্যন্ত আল্লাহ নবীদের দিয়া কোনো দিনের দাওয়াত দেওয়ানি লইছেন না।
যে সময় কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হইল, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে কোরআনে কারীম আল্লাহ নাজিল করা শুরু করলা। তো এই হুকুম ও আহকামাত গুলারে নবীজি যখন চতুর্দিকে দাওয়াত দেওয়া শুরু করলা, মুশরিকিন হলে গৈর মুসলমান হলে নবীজির উপরে অপবাদ দিলা। কিতা অপবাদ? মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছে, না আউযু বিল্লাহ। ও অপবাদটা তারা দিয়া গেলা, কারণ তারা কইতরা 40টা বছর আমরা লগে চলাফেরা করলা, উঠা বসা করলা, হঠাৎ করিয়া এই দিনের দাওয়াত দেওয়া কিতার লাগি শুরু করে দিলা, মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন, না আউযু বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরারে নাজিল করিয়া তারার কথার জবাব দিয়া দিলা। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথা কইছেন না যে মুহাম্মদ ক্ষতিগ্রস্তর মধ্যে নাই, এই কথা না কইয়া এই সূরারে আল্লাহ স্কেলের মতো নাজিল করিয়া দিয়েছেন। প্রত্যেক মানুষে আমরা সারায় আমরার জীবনের লগে যদি এই সূরারে মিলাই, এই সূরার তাফসীর দিয়ে মিলাই, তাহলে অটোমেটিক বুঝিলাইমু যে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে না আমি কামিয়াবির মধ্যে। আমার দুস্থ কলার বুজুর্গ হল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতরা যে সূরাতুল আসরির তাফসীর তাই নৌদিন বুঝছেন যেই দিন একজন বরফ বেচনেওয়ালা বেটার দ্বারো গেছেন। মাতিটা বুঝা যায়নি জি? একজন বরফ বেচনেওয়ালা বেটার দ্বারো গিয়া যখন আজিছেন, দেওয়ার পরে হুনইনে আল্লাহর বান্দায় আওয়াজ দিতরা, কইতরা ও বাইটার পুঞ্জি বাঁচাও, ও বাইটার দৌলত বাঁচাও, ওলাখান আওয়াজ দিতরা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বারো গিয়া কইলা, বাইরে মাঠটা বুঝতে পারলাম না, ওই মানুষটার দৌলত বাঁচাও, ওই মানুষটার পুঞ্জি বাঁচাও, এর মানেটা কিতা? তো ওই সময় আল্লাহর বান্দা কইল যে এই মানুষের পুঞ্জি বাঁচাও এর মানে হইয়া থাকলো ওই বরফ বেচনেওয়ালা বাইয়ে তান পকেটর পয়সা খরচ করিয়া বরফ লইয়া বরফের বাস্কর মধ্যে হারাইয়া বাজারও লইয়া আইছেন বেচিবার লাগিয়া। কিন্তু কোনো মানুষে তান বরফরে লইয়া নিতরা না, কোনো মানুষে তান বরফরে খরিদ খতরা না। আল্লাহর বান্দার বরফ গুলিয়া গলিয়া বরফ গুলা গলতে গলতে পানি হয়ে যার, ওই বান্দার দৌলতটা নষ্ট হয়ে যার, ওই বান্দার পুঞ্জিটা নষ্ট হয়ে যার। ও আমি আওয়াজ দিয়ার কোনো মানুষে বরফ গুণ লইয়া নেও আর ওই মানুষটার পুঞ্জি বাঁচাও। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা ও জায়গাত থেকে আমি সূরাতুল আসরির তাফসীর বুঝতে পারলাম। সূরাতুল আসরির শুরুর মধ্যে আল্লাহ জিন্দেগি মানে দৌলত, জীবন নামের একটা দৌলত আপনারা আমারে দিছেন, জিন্দেগি নামের একটা দৌলত দান করছেন। ও জীবন দৌলত ওখানে তোর আল্লাহ কসম জানাইয়া দিছেন, কসম হইয়া কইছেন যে সারা ইনসান খাসারার মধ্যে শুধুমাত্র সায়ের খাম করনেওয়ালা মানুষ ছাড়াইয়া, অর্থাৎ জীবন নামের একটা পুঞ্জি আল্লাহ দান করছেন। ও পুঞ্জি দিয়া ওই সায়ের খামরে হাসিল করিয়া জান্নাতের মধ্যে যাইতাম। আর ওই পুঞ্জি একদিন কমের জীবন থাকি একদিন কমের, 2 দিন কমের জিন্দগি থাকি 2 দিন কমের, 3 দিন যার জীবন থাকি 3 দিন কমের। ওইভাবে জীবনটা হয় হইতে হইতে এক সময় সব শেষ হয়ে যাইব। যদি ওই 4টা গুণরে অর্জন করতাম পারি না তাহলে সব বেকার হয়ে যাইব। ও জায়গার মধ্যে কইতেন সূরাতুল আসরির তাফসীর আমি বুঝি লইলাম। আমার দুস্থ কলার বুজুর্গ হল এই সূরার শুরুর মধ্যে আল্লাহ কইতরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম সমস্ত মানব জাতি, ইনসান জাতি, সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে, সারা মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। ক্ষতিগ্রস্ত এখানে বুঝিনি, মনে করেন আপনারা এই কুকিনগর থাকি আমার যে কোনো এক ভাইয়ে মনাসরার বাজারে দোকানদারি শুরু করছেন 1 লাখ টাকা লইয়া, 1 বছর দোকানদারি করছেন, শেষে দেখা গেল 1 লাখও নাই, দোকানের মধ্যেও মাল নাই, সব কিছু বেকার ঋণী হয়ে গেছেন। আমার ও ভাই তান কারবারের মধ্যে কামিয়াব হয়ে গেছেন, লাভবান হয়ে গেছেন, ঠিক নেই? তে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ছেন। আর দেখা গেল তেন কারবার শুরু করছেন, 1 বছর কারবার করিয়া তান 1 লাখ টাকাও আছে, আর তান দোকানের মধ্যেও মাল আছে, আর বিভিন্ন জিনিস সকল তান জুড়িতে পারছেন। ও ভাই তান কারবারের মধ্যে ক্ষতিগ্রস্ত, লাভবান, এই লাভ করছেন। তো আমার দুস্থ কালার বুজুর্গ হল জীবন নামের পুঞ্জি দিয়া আল্লাহ তাবারক তাআলা কইতরা যে সমস্ত মানুষ সকল ক্ষতিগ্রস্তর মধ্যে, সারা ক্ষতিগ্রস্তর মধ্যে শুধু 4 গুণওয়ালা মানুষ ছাড়াইয়া। এই 4টা গুণ কিতা? 1 নম্বর আল্লাহ জানাই দিতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা। যেই সমস্ত মানুষ সকলে আল্লাহর উপরে ঈমান আনবা, আমরা সারাই তো আল্লাহর উপরে ঈমান আনছি। রূহ জগতের মধ্যে যেই সময় আল্লাহ সমস্ত রূহ আখলারে জমা করিয়া কইলা আলাস্তু বিরাব্বিকুম, আমি কিতা তোমাদের পরওয়ারদিগার নাইনি? ওই সময় সারা রূহ আখলে ওই জায়গার মধ্যে জবাব দিছে ক্বালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরার পরওয়ারদিগার। আমরা তো রূহ জগতের মধ্যে আল্লাহর উপরে, রূহ জগতের মধ্যে তাকিয়ে আল্লাহর উপরে ঈমান আনলাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ওইভাবে আমরা সারাই তো আল্লাহর উপরে ঈমান আনছি। ও মুসলমান জাতিরা, আল্লাহ 1 নম্বরে জানাই দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবা। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায়
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ কইরা ওই সমস্ত মানুষ হল যারা কইবা ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় ওই সমস্ত মানুষ হল যারা কইবা রাব্বুনাল্লাহ, আমার পরওয়ারদিগার একজন আল্লাহ, আমার মালিক একজন আল্লাহ, আমার খাওয়ানেওয়ালা একজন আল্লাহ। ওই আল্লাহর উপরে যারা ঈমান লইয়া আইবা সুম্মা ইসতাকামু, আর ও কথার উপরে কায়েম আর দাইম থাকবা। ও আল্লাহর বান্দা, আপনি আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, মুয়াজ্জিনে মসজিদের মধ্যে আযান দিতরা, মসজিদের সামনে দিয়ে আটিয়া যাই, আপনি আমি কিলাখান সাবিত কদম থাকলাম। আপনি আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, মুয়াজ্জিনে ফজরের আযান দিতরা, আপনি আমি গুমর ঘরের মধ্যে থাকি, আপনি আমি কিলাখান কায়েম আর দাইম থাকলাম। আল্লাহর ফরজ নামাজ রে বান্দা তরক করিয়া জড়ায়, আল্লাহর ফরজ নামাজ রে ছাড়িয়া জড়ায়, একদিন ওই রঙিন পৃথিবী ছাড়িয়া যাওয়া লাগবো, আল্লাহর সামনে যাওয়া লাগবো। মুয়াজ্জিনে ফজরের আযান দিতরা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তাকিয়া নামাজ বালা। আবার কইতরা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম তাকিয়া নামাজ বালা। হাইয়া আলাস সালাহ, আও নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবির দিকে। ওইভাবে মুয়াজ্জিনে ফজরের সময় মসজিদে আযান দিতরা, ও সময় এখানে বান্দা ঘুমের ঘরের মধ্যে যদি থাকো, আল্লাহর ফরজ নামাজ রে যথাযথভাবে আদায় করো না, খোদা না খাস্তা ও সময় এখানে যদি মৃত্যুবরণ হয়ে যায়, ওই সময় এখানে যদি দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, ওই সময় নো মাটির ঘর কবরে আওয়াজ দিব আর কইব আয় আয়, দুনিয়ার জমিনে তোরে আমি খুব বেশি খারাপ মনে করি। ও গুনাহগার বান্দারে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব, ওই সময় এখানে কবরের 10 সাইডের মাটি এমন জোরে যাতা মারবো, এক সাইডের হাড্ডি ভাঙ্গি আর এক সাইডের হাড্ডি বাইদি হাবাইব। এইভাবে যদি দুনিয়ার জিন্দেগিরে গুরুত্ব দেও আর আল্লাহ তাবারক তাআলার হুকুমের উপরে কায়েম আর দাইম থাকো না, তাহলে